রাদিয়াল্লাহু বলেন, আমার ঘর সম্পূর্ণ নূরের আলোকে মনে যেন আলোকিত হয়ে গেল। আমার যে কি খুশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে আসছেন। আমি দেখলাম আল্লাহ রাসূল গায়ের থেকে জুব্বা মোবারকটা খুলে তিনি রাখলেন। আবার খেয়াল করেন, আবার তিনি জুব্বা মোবারকটা নিয়ে আবার গায়ে দিয়ে ফেলালেন। গায়ে দিয়ে ফেলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। এটা দেখে আমি আয়েশা সিদ্দিকা খুবই মর্মাহত হলাম যে আজকে আমার স্বামী আমার ঘরে, আজকে আমার ভাগে, কিন্তু অথচ তিনি দিকে আমার জুব্বা মোবারক গায়ে দিয়ে তিনি আবার ঘর থেকে বাইরে, না জানি তিনি আমার অন্য কোন সতীনের ঘরে যাবে। মহিলাদের মধ্যে না মনে হয় যেন উনি আজকে আমার ঘর, আমার হুজরাতে থাকবে না, উনি আমার অন্য কোন সতীনের হুজরাতে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে যাইতেছেন। তাই আল্লাহ রাসূল কি করে, কোন দিদির ঘরে যান। যাইতে যাইতে তিনি দেখলেন যে মসজিদে আছে, সামনে তো মসজিদে নববী, মনে হয় যেন মসজিদে নববী কত যায় কিনা। দেখলো যে না, তিনি তো মসজিদে নববীতে ঢুকেন নাই। তিনি সোজা হাতে জান্নাতের বাগিতে চলে গেলেন। কবরস্থান জান্নাতের বাগিতে চলে গেলেন। জান্নাতের বাগিতে যায়া তিনি দেখলেন উপরের দিকে হাত উঠায় তিনি মোনাজাত দিয়ে কান্নার রোল, কি যে কান্না। এটার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জোরসে দিছে এক দৌড়, এক দৌড়াশি ঘরের ভিতরে ঢুকিয়ে কম্বল গায়ে দিয়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন হুজরাতে, আবার ঘরে আসে বলে, আয়েশা আমি তোমার দুনিয়ার স্বামীর মতো স্বামী না, আমি দুনিয়ার বাবার মতো কারো বাবা নয়, আমি আল্লাহর পয়গম্বর। সুতরাং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যে রকম দেখি, পেছনে সেই রকম দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দুই চোখে পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জান আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার হুজরাতে থাকবেন। সারাটা দিন আমি আনন্দে মাতোয়ারা হয়ে গেছিলাম। যখনই আপনি আসলেন আমি আরো আনন্দে মাতোয়ারা হলাম। যখনই আপনি জুব্বা মোবারকটা খুলে রাখলেন আমি আরো আনন্দিত হলাম। কিন্তু হঠাৎ করে যখন আপনি জুব্বা মোবারকটা গায়ে দিয়ে আবার যখন বের যখন হলেন, তখন আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো, না জানি আপনি আমার অন্য কোন সতীনের ঘরে গেলেন। তাই আমি আপনাকে দেখার জন্য আমি আপনার পিছু নিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার সাথে কি আল্লাহ এবং তার রাসূল কি জুলুম করবে? তোমার থেকে এটা কেমন মনে বিশ্বাস হলো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে এরকম জুলুম করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আমি বুঝতে পারি নাই প্রথমে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি যখন জুব্বা মোবারকটা খুলে যখন রাখলাম, এনি টাইম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো। আর আশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঘুমানোর রাত্রি না, আজকে ইবাদতের রাত্রি, আজকে গুনাহ ক্ষমা প্রার্থনার রাত্রি। আজকে আপনার যে সাহাবীরা শুয়ে আছে ওকাতরে, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য আজকে দোয়া করার জন্য রাত্রি। সুতরাং আজকে আপনি আল্লাহর ইবাদতে মশগুল হন। এটা বলার সাথে সাথে আয়েশা, তখন আমি জুব্বা মোবারকটা আবার গায়ে দিই। আমি সরাসরি আমি ডাইরেক্ট জান্নাতুল বাকিতে চলে গেছি। জান্নাতুল বাকিতে যাই আমি আমার সাহাবীদের জন্য, যারা আমার জন্য ইসলামের জন্য অকাতরে জীবন দান করছিলেন, আমি তাদের জন্য, তাদের রূহ আত্মার মাগফিরাতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, দোয়া করছি। হে আয়েশা, আজকে আমি তোমার হুজরাতে থাকবো, আজকে আমি তোমার ভাগে। আয়েশা গো, আমি তোমার কাছে একটা জিনিস আজকে চাইবো, তুমি কি আমাকে দিবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইতে দেরি, আমার জান তার আগে আমি আপনার জন্য কুরবান। আপনি বলেন, আপনি বলতে দেরি হবে, আমি আয়েশা দিতে দেরি হবে না। বলে, আয়েশা, আজকে রাত্রিকে আমি একটু ইবাদতে কাটাতে বলে চাই, আজকে রাত্রি আমি ইবাদতে কাটাতে বলে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পরিমাণ পারেন আপনি ইবাদত করতে থাকেন, আমি আয়েশা সম্মত দিলাম। এটা বলার
সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা করেন আল্লাহ রাসূল যখনই নামাজে দাঁড়াইলেন তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তিনি সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা বাকারাতে 286টা আয়াত। আমি মনে করলাম মনে হয় যেন আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরা বাকারা পর্যন্ত পড়বে, 286 আয়াত বাকারা না, দেখলাম আল্লাহ রাসূল এরপরে সূরা আবার আলে ইমরান তেলাওয়াত করা শুরু লাগাবি। মনে করলাম হয়তো এটা পড়া শেষ হইলে রুকুতে যাবে, কারণ এরপরে সূরা নিচে পড়া শুরু লাগেনি। মনে করলাম তো এটা শেষ করলে যে রুকুতে যাবে না, তিনি পড়া আবার সূরা আল মায়েদা তেলাওয়াত করা শুরু করেন। এরপরে এভাবে করতে করতে তিনি 6টা না 7টা সূরা তেলাওয়াত, এক একটা সূরাতে কত, সূরা বাকারাতে হলো 286টা আয়াত। এভাবে তিনি মোট 6টা না 7টা সূরা তেলাওয়াতের পরে কই যে তিনি রুকুতে গেছেন। রুকুতে যাবার পরে এখন আর কোনো খবর নাই, রুকু থেকে আর উঠতেছে না, তিনি রুকুতেই পড়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু শুনে শুনে তিনি দেখলেন যে আল্লাহ রাসূল আজকে কিভাবে ইবাদত করেন। রুকু থেকে মোটামুটি যেভাবে হোক যত ঘন্টা পরে উঠলেন, এবার তিনি সিজদাতে গেলেন, মাত্র প্রথম সিজদা। সিজদাতে তাই আল্লাহ রাসূল আর উঠতেছে না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আল্লাহ রাসূল মাথা মোবারক উঠিতেছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন যে আমার মনে হয় যেন, আমার মনটা বলে মনে যেন আল্লাহ রাসূল মারা গেছেন। আমি এতক্ষণ সিজদা তিনি উঠেন না কেন, মনে হয় যেন আল্লাহ রাসূল মারা গেছেন। আমি তাড়াতাড়ি আমি আমার বিছানা ত্যাগ করে আমি আল্লাহ রাসূলের পা মোবারকের মধ্যে একটু এভাবে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আল্লাহ রাসূল পাহাড়ে নাড়াই উঠছে, নাড়াই উঠছে। তখন যে আমার কলিজাটা একটু হারিয়েছে, না আল্লাহ রাসূল এখনো জীবিত আছে। কেমন সিজদা, যে সিজদাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছিলেন না আল্লাহ রাসূল মহিলার দুনিয়াতে নাই, আর আপনি এখন কাউয়ের মতন শুধু ঠোক মারেন। এই সিজদা দেওয়ার পরে এবার তিনি আবার যখন দ্বিতীয় সিজদাতে তখন গেলেন, তৎক্ষণাৎ আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু প্রথম সিজদা কি সময় ইনকার করতেন, দ্বিতীয় সিজদার আর কোনো হুঁশ নাই। তখন আমি কি বললাম, আমি আয়েশা আস্তে আল্লাহ রাসূলের মুখ মুবারকের কাছে যাই আমার কানটা লাগাইয়া দিলাম যে আল্লাহ রাসূল সিজদার উপরে কি বলতেছে। আল্লাহ রাসূল সিজদাতে করে বলতেছে, আল্লাহ আমি গুনাহগার, অথচ আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ দাগ নাই। আল্লাহ আপনি আমাকে শাস্তির বদলে মাফ করেন, আপনি আমাকে শাস্তির বদলে ক্ষমা করেন। আল্লাহ আপনি আমার প্রতি অসন্তুষ্টির বদলে সন্তুষ্ট হয়ে যান। তৃতীয় নাম্বার ব্যক্ত করলেন যে আল্লাহ আপনি কত বড় আমি জানি না, আপনার রহমত কত বড় আমি জানি না, আপনার ক্ষমতা কত বড় আমি জানি না, আপনার পবিত্র জবানে আপনি যেভাবে বলেছেন আপনি ঠিক সেই রকম। এরপরে দিঘাই ফজরের নামাজের আযানের মনে যেন ঘন্টা খানেক আগে মসজিদে নববীর মুয়াজ্জিন সাহেব চলে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ নাই। ডাকতে ডাকতে আওয়াজ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বেলাল আল্লাহর রাসূল সিজদাতে মগ্ন। বলে আপনি আল্লাহ রাসূলকে বলেন ফজরের ওয়াক্ত খুবই নিকটে, এখনো সবাই এক রাকাত শেষ হয় নাই, ফজরের ওয়াক্ত খুবই নিকটে, আল্লাহ রাসূলকে একটু এটা বলে আসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলে, বেলাল আমি কি করে বলবো আল্লাহ রাসূলের প্রথম রাকাতের এই ঘটনা, প্রথম সিজদার এই ঘটনা, রুকুর এই ঘটনা সবেমাত্র প্রথম রাকাতের দ্বিতীয় সিজদাতে আছে, এখনো গোড়া এক রাকাত রয়ে গেছে, দুইটা সিজদা রয়ে গেছে, রুকু রয়ে গেছে, আমি জানি না, আল্লাহ মালুম, আল্লাহ জানে। এরা যে দুইজন এভাবে কথা বলতেছে, আল্লাহ রাসূলের কান মোবারকে যায় শুনছেন কথা, শুনে তিনি তারপরে যেহেতু ফজরের ওয়াক্ত খুবই নিকটে, তখন যে তিনি দ্বিতীয় রাকাতটার একটু ছোট করে তিনি সালামটা ফিরে এলেন। সালামটা ফিরে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদাতে এমন ভাবে ছিলেন, আমি সিজদাতে ছিলাম, তুমি আমার পাকে এভাবে কেন খাইয়ে দিলে?
ওই ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি যে আপনি কোনো মারা গেছেন কি না, আমার একটু ভয় লেগেছিল। এলা বলে আমি কি এতক্ষণ পর্যন্ত সেজদা? আমি এজন্য পাটার একটু নাড়াই চাইছি। যখনই পাটার একটু নাড়াইছেন তখন আমার কলিজাটা একটু ঠান্ডা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদাটা করে আল্লাহর কাছে কি দোয়া করছেন? আমি আয়াত শুনছি। তুমি শুনছো? বলে এরপর কি? আপনি বলছেন, আল্লাহ তুমি শাস্তির বদলে ক্ষমা চাইছি, আল্লাহ তোমার অসন্তুষ্টির বদলে সন্তুষ্টি চাইছি। আল্লাহ তোর বরত্বের সীমা রেখা আমার জানা নাই, তোর ক্ষমতার সীমা রেখা আমার জানা নাই। আল্লাহ তোর বরত্বের প্রশংসা তোর পবিত্র জবান দিয়ে তুই যেভাবে করছেন তুই ঠিক সেরকম। আয়েশা, তুমি এটাকে সুন্দর ভাবে মুখস্থ করে না, এবার আমার সাহাবীদেরকে এটা শোনাইয়া দাও, কে আমার পর্যন্ত আমার এই গরিব উম্মতেরা যেন এরকম সেজদাটা করে দোয়া করে। মনে দেখবে, মনে দেখবে তো। শাস্তির বদলে ক্ষমা চাই, আল্লাহ আমি আপনার অসন্তুষ্টির বদলে সন্তুষ্টি চাই। আল্লাহ আপনি কত বড় আমি জানি না, আমার এই অপবিত্র জবানে আপনার বরত্বের সীমারেখা করে শেষ করতে পারবো না। আল্লাহ আপনার পবিত্র জবানে আপনার পবিত্র নামের বরত্বের প্রশংসা আপনি যেভাবে করেছেন আপনি ঠিক সেরকম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রিতে তিনি ইবাদত করছিলেন। আজকে আপনি কোত্থেকে বলতেছেন যে শবে বরাত বেদাত? আজকে আপনি কোত্থেকে বললেন এটা শবে বরাত যে বেদাত? আজকে আপনি হালুয়া রুটি খাই, আজকে আপনি ঘুমাই